আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। একটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। সেটা হচ্ছে, আমরা কখনো বিপদে পড়ে অনিচ্ছা সত্ত্বেও, নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো গুনার কাজে লিপ্ত হয়ে যাই, কিংবা বাধ্য হয়ে কোনো পাপ করে ফেলি। আচ্ছা, কোনো অনিচ্ছা সত্ত্বেও বা কোনো বিপদে পড়ে গুল্লির মুখে কিংবা পরিস্থিতির শিকার হয়ে কেউ যদি একটা কবিরা গুনাহ করে, কিংবা একটা ছবি দেখে, কিংবা এই ধরনের কোনো চুরি করে বা ডাকাতি করে পিস্তলের মুখে পড়ে যে তুই চুরি কর, না হলে তোকে হত্যা করে ফেলবো, তুমি এইটা ডাকাতি করে নিয়ে আসো, না হয়তো তোমাকে মেরে ফেলবো, কথার কথা। তো এই পরিস্থিতিতে কেউ যদি চুরি করে, তাহলে চুরি করে আসার পরে কি সে আলহামদুলিল্লাহ বলতে পারবে যে আলহামদুলিল্লাহ চুরি করে আসলাম? এই পরিস্থিতিতে পরে কেউ যদি ডাকাতি করে, তাহলে ডাকাতি করে আসার পরে কি সে বলতে পারবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাকাতি করে আসলাম? অর্থাৎ এই চুরি করার কারণে, এই অপরাধ করার কারণে, এই অপরাধ করার পরে কি সে আল্লাহ শুকরিয়া আদায় করবে? যদি কোনো অপরাধ পরিস্থিতির শিকারে করে, তখন তো আমরা এটা জানি যে অপরাধের পরে সে ইস্তিগফার করতে থাকবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে যে আল্লাহ, আমি পরিস্থিতির শিকার হয়ে আমি এই গুনাহ কাজটা করেছি, আমি ইচ্ছাই করি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আর কোনো দিন এই কাজটা করবো না, আমি তওবা করছি, খালিস নিয়তে আমি তওবা করছি, এরকম বলা না উচিত। বরং আমরা আরও জানি, ইসলামী মাসালা হচ্ছে যে কেউ যদি বিপদে পড়ে এই ধরনের কোনো কাজ করতে হয়, তাহলে সে যদি আজিমাতের উপর অটল থাকে, অর্থাৎ এমন পরিস্থিতি হয় যেটা ইমানের বিপরীত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের যে ইমানের মূল অন্তর্ভুক্ত যে কথাগুলো, যেমন আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, যে আমার ইমানের ব্যাপারে যে কথাগুলো আছে, যে আমি আল্লাহর প্রত্যেকটা বিধানকে মেনে নিলাম, ক্বাবিলতু আমি গ্রহণ করে নিলাম, জামিআ আহকামিহি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সমস্ত বিধান। এখন এই বিধানকে অস্বীকার করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে যদি এমন পরিস্থিতি হয় যে সে স্বীকার না করলে আল্লাহর দেওয়া বিধান বিরোধী কোনো বিধানকে মেনে নিলে তাকে হত্যা করে ফেলবে, শুলিতে চড়াবে, ফাঁসিতে চড়াবে, হয়তো ওই মুহূর্তে বলছে যে যদি তার অন্তরে পরিপূর্ণ আল্লাহর বিশ্বাস থাকে, তাহলে সে মুখে স্বীকার করতে পারবে, তবে সে পরবর্তীতে এটার উপরে আলহামদুলিল্লাহ বলতে পারবে না, বরং সে ইস্তিগফার করতে থাকবে, আল্লাহর কাছে তওবা করতে থাকবে যে আল্লাহ, আমি পরিস্থিতির শিকার হয়ে, পরিবেশের সমস্যার কারণে, কিংবা ডাকাত দলের কাছে পড়ে আমি মৃত্যু থেকে বাঁচার জন্য এই গুনাহটা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটাই তো সমাধান। কিন্তু কি এখন দেখেন বর্তমান অবস্থায় কি হচ্ছে, এই যে গণতন্ত্র, এই উলামায়ে কেরামে বলছে যে আমরা পরিস্থিতির শিকার হয়ে করছি, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? গণতন্ত্রের সাথে ইসলামের সাথে মৌলিকভাবে পার্থক্য রয়েছে। তো মৌলিক যেমন এমন জায়গায় পার্থক্য, যে পার্থক্যটা কখনোই সমাধানযোগ্য না, এবং যে পার্থক্যটার ক্ষেত্রে কখনোই পক্ষ করা কোনোভাবেই সম্ভব না। যেমন ইসলামের মৌলিক বিধান হচ্ছে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহর কাজ কি? আল্লাহকে শুধু সৃষ্টি করবেন এটা কাজ না, আল্লাহর কাছে সৃষ্টি করা, আল্লাহর কাছে রিজিক দেওয়া, আল্লাহর কাছে প্রতিপালন করা, এমনভাবে আল্লাহর কাছে বিধান দেওয়া, এটা হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহ বিধান দিবেন, মানুষ মানবে। আল্লাহ যিনি বিধান দেন, তিনি বিধান পরিবর্তনও করতে পারেন। এই জন্য আমরা দেখি কোরআনে বিভিন্ন আয়াতে, হাদিসে বিভিন্ন অংশে একসময় একটা বিধান ছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা এই বিধানটাকে পরিবর্তন করে আরেকটা বিধান দিয়েছে। যিনি বিধান দেন তিনি পরিবর্তন করতে পারেন। তো এখন আর গণতন্ত্রের কালিমা হচ্ছে ভিন্ন, লা ইলাহা ইল্লান্নাস, সমস্ত ক্ষমতার উৎস জনগণকে দেওয়া হচ্ছে। তো এই জায়গায় কি কোনো ধরনের আপোষ চলবে? কোনো নমনীয়তা চলবে? কোনো ধরনের একভাবে মিলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, সুতরাং যদি আমরা বলি যে এখন পরিস্থিতির শিকারে আমরা করছি, আচ্ছা কিসের পরিস্থিতির শিকার হয়েছেন? আপনাকে কেউ পিস্তল ধরেছে এদিক দিয়ে যে তুই গণতন্ত্র কর, না তোকে হত্যা করে ফেলবো? মামুন সাহেবকে কেউ এদিক দিয়ে মিছিল ধরেছে যে তুমি গণতন্ত্রে যাও, না তো তোমাকে হত্যা করে ফেলবো? কোনো আলেমকে কেউ এরকম গুল্লি ধরেছে, পিস্তল ধরেছে, ছুরি ধরেছে, তুই গণতন্ত্রের অন্তর্ভুক্ত হওয়া, না হতে তোমাকে হত্যা করে ফেলবে?
এরকম ধরে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম তিনি পরিস্থিতির শিকার হয়ে করছেন, ওনার অনুসারীরা করছেন, করার পরে অবস্থাটা কী হচ্ছে? এটা তো কুফুরি শিরিকি মতবাদীরা তারা জানে, জানার পরে তারা বলছে যে পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে। তো পরিস্থিতির শিকার হয়ে যাওয়ার পরে কি এবার নমিনেশন দাখিল করে আলহামদুলিল্লাহ আমি নমিনেশন দাখিল করলাম, এমপি হয়ে আলহামদুলিল্লাহ আমি এমপি হলাম, আমি ওই দলে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ যুক্ত হলাম। কেন ভাই? আপনারা জানেন ইসলামের মাসালা, পরিস্থিতির কারণে গুনাহের কাজ করলে তওবা করতে হয়। আপনারা জানেন ইসলামের মাসালা, পরিস্থিতির কারণে অনেক কোনো ইসলাম বিরোধী কোনো কাজে গেলে পরবর্তীতে এসে ইখলাসের সাথে তওবা করতে হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, ইস্তিগফার করতে হয়। আপনি দেখুন আলহামদুলিল্লাহ বলছেন, আপনি দেখুন বুক ফুলিয়ে মিডিয়ার সামনে আলহামদুলিল্লাহ বলছেন, ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আমাদের একজন মুফতি আছে কুমিল্লা, মুফতি শামসুদ্দৌলা, সে হিন্দুদের লোকে বৈঠক করে বলে আলহামদুলিল্লাহ। এরপরে এরকম কয়েকজনের নাম বলবো, সব এই অবস্থা। হিন্দুদের লোকে বৈঠক করে নির্বাচন ভোট চাওয়া যায় বলে আলহামদুলিল্লাহ অমুক জায়গায় গিয়েছে ভোট চেয়েছি। আপনি তো বলছেন যে এটা আপনি পরিস্থিতির শিকার হয়ে এখানে গিয়েছেন, পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আপনি সেখানে গিয়েছেন, তো আপনি আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনাদের উচিত ছিল নাউজুবিল্লাহ বলা, ইস্তিগফার করা, তওবা করা, যে আমি পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি, এখন আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। এখন তো সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখে। এটার মশালা কী হবে? গুনার কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলার কি হুকুম? কোনো পাপ কাজ করার পর আলহামদুলিল্লাহ বলার কি হুকুম? কালিমার সাথে সাংঘর্ষিক কোনো কাজে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ বলার কি হুকুম? চুরি ডাকাতি করে যদি আলহামদুলিল্লাহ বলা না যায়, তাহলে আমার কালিমার সাথে যেটা সাংঘর্ষিক, যেটা আমার কালিমার সাথে যেটার সাথে দ্বন্দ্ব, এটার সাথে আমি গিয়ে যদি আমি আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমার কালিমার কি হুকুম হয়ে যাবে? আমাদের কি চিন্তা করার একটু দরকার নেই? আজকে আমরা শুধু একজনে দৌড় দিছে যে আকাবির কি কম বুঝে, বা আকাবির কি এই যুগের তারা আকাবির, আমাদের আকাবির কারা? দারুণ দিয়ে আমাদের একজন আকাবির দেখান যিনি হয়তো গাজী অথবা শহীদ হন নাই, হয়তো গাজী অথবা শহীদ। আরও পূর্বে যান, আমাদের আকাবির তো আসলে হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এমন একজন সাহাবি দেখান যে যে শাহাদাত বরণ করেন নাই অথবা গাজী নয়। একজন তাবি দেখান, একজন তাবি দেখেন। আমরা যারা অনুসারী হানাফি মাযহাব বলি, আমাদের ইমাম তো জেলখানায় তিনি শহীদ হয়েছেন। তিনি তারপরে বাতিলের সামনে মাথা নত করেননি, জেলখানায় তিনি শাহাদাত বরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এবং চার ইমামের মধ্যে বেশিরভাগ ইমামই তো জেলখানায় মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, এবং আরও বড় বড় সর্বযুগী যারা ছিলেন, তারা তো কখনো পরিস্থিতির কথা বলে বাতিলের সামনে গিয়ে কখনো মাথা নত করেন নাই। পরিস্থিতির কথা বলে, সমাজের কথা বলে তারা কখনো গিয়ে তাগুদের সাথে হাত মিলেন নাই। তারা তো প্রয়োজনে জেলে গিয়েছেন, শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু বাতিলের সামনে তারা আপোষ করেন নাই। তা আমরা কোন আকাবিরের কথা বলি? কোন আকাবির আমাদেরকে কথা বলে গিয়েছে? এই জন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার। আলহামদুলিল্লাহ যে বলি, কোথায় আলহামদুলিল্লাহ বলবো আর কোথায় নাউজুবিল্লাহ বলবো? কোন কাজ করে আলহামদুলিল্লাহ বলবো আর কোন কাজ করার পরে ইস্তিগফার করবো, এইটাই ভুলে যাই আমরা। এটা আমাদেরকে খুব স্মরণ রাখতে হবে, স্মরণ করতে হবে।